বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাদা তিল দিয়ে দারুণ স্বাদে তেলে ভাজা কেক তৈরি করতে পারবেন খুব সহজেই। এই কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা এই কেকটি খুব সহজভাবে তৈরি করতে পারবেন আমার রেসিপি দেখে। তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দুর্দান্ত স্বাদের এই কেক তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল, 2 থেকে 3 ফোঁটা পরিমাণে কালার ফুড এবং সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন আমি এই সব উপকরণগুলোকে একটি চামচ দিয়ে ভালো করে বিট করে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এরকম চামচ দিয়ে হোক আর হ্যান্ড বিটার দিয়ে হোক আপনারা খুব সুন্দর করে বিট করে নেবেন। যখন আমার এরকম বিট করা হয়ে গিয়েছে তখন আমি অ্যাড করে দেব শুকনো উপকরণ। এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নেব। এই ডোটা অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম হবে না। খুব সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা সেট হতে দেব, তো এর জন্য 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল উপর দিয়ে ভালো করে দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। ফিরে আসবো 10 মিনিট পর। তো আমি ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এখন এ থেকে আমি কেকগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কেকের শেপগুলো আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, কিন্তু এখানে আমি লম্বালম্বি একটা শেপ দিয়ে নেব। তো যেহেতু এটা ডিম এবং চিনির আঠালো একটি নাস্তা, সেক্ষেত্রে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি চামচ দিয়ে কিছুটা ডো তুলে নিয়েছি। যেহেতু আমি একই মাপে তৈরি করব, তো চামচ দিয়ে আমি মাপ মতো ডো তুলে নিয়ে গোল একটি শেপ দিয়ে নিচ্ছি বলের মতো। এখন 2 হাতের মাঝে রেখে খুব সুন্দর করে সাইডটা আমি একটু চেপে নিয়েছি। আপনাদেরকে কিন্তু দেখে বুঝে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটি কেক কিন্তু দারুণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই কেকের স্বাদ আরও বাড়ানোর জন্য আমি কিছু সাদা তিল ব্যবহার করব। সেজন্য আমি এখানে একটি বাটিতে কিছুটা সাদা তিল নিয়েছি এবং কেকটাকে আমি এই যে তিলের মধ্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজটা অনেক সহজেই করে নিচ্ছি। আপনারা যদি আমার রেসিপিটি দেখেন তবে কিন্তু এইরকমই খুব সহজভাবে দুর্দান্ত স্বাদের সাদা তিল দিয়ে দুর্দান্ত মজার কেক তৈরি করতে পারবেন। তিল যখন মাখানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি হাতের মাঝে নিয়ে একটু ভালো করে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে তিলটাকে সেট করে দিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি পারফেক্ট কেক। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি কেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা ডো নিয়ে 2 হাতের মাঝে বলের মতো শেপ দিয়ে নিতে হবে। এরপর 2 সাইডটা একটু চেপে চেপে সরু করে নিতে হবে। এরপরে সাদা তিলের মাঝে এটাকে ভালো করে কোট করে নিতে হবে, যাতে তিলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এই তিলটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে অনেক বেশি টেস্টি হয়, দেখতেও কিন্তু অনেক বেশি লুকিং হয়। আর যদি আপনারা সাদা তিলটা পছন্দ না করে থাকেন কেউ তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা তিল ছাড়াই এই কেকটা ভেজে পরিবেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু একটা কেক তৈরি হয়ে গেল। ঠিক একই পদ্ধতিতে আমি সব কেকগুলোই তৈরি করে নেব। আমি সব কেকগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। চলুন দেখা যাক সব কেকগুলো কীরূপ আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একইভাবে একই সাইজের সব কেকগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি একটি চাকুর মাধ্যমে কেকের উপর সাইডে একটু দাগ টেনে নিয়েছি। এতে করে যখন এগুলো ফুলে ফেটে উঠবে তখন এইখান থেকেই ফেটে যাবে, বিভিন্নভাবে ফাটবে না, তো দেখতেও সুন্দর হবে। তো কেকগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি কুসুম গরম করে নিয়েছি। একটি চামচের সাহায্যে আমি সব কেকগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু দেয়া হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে খুব সুন্দর করে তেল ছিটিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। এটাকে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। তো যখন 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেছে ওই মুহূর্তে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকগুলো কতটা ফুলে উঠেছে এবং আমি যেখান থেকে ছুরির দাগ টেনেছিলাম ঠিক ওই বরাবর কিন্তু
কেকগুলো ফেটে গিয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন কেকে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটাকে কিন্তু চুলার আঁচটা নরমালে রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সফট স্পঞ্জি হবে এই কেকটা। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও আরও বেশি ভালো লাগবে। একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। এটা কিন্তু ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করবে। কেকগুলো যখন দারুণ একটা কালার চলে এসেছে এবং হয়ে গেছে ভাজা, ঠিক তখন আমি তেল ঝরিয়ে একটি ছাঁকনির সাহায্যে কেকগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো এবং কতটা কালারফুল হয়েছে। ঠিক একই পদ্ধতিতে আমি সব কেকগুলো তুলে নেব। আমি সব কেকগুলো তোলার পর ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে ফাইনাল লুক। চলুন দেখা যাক। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আমার পুরো চ্যানেলটি কিন্তু ভিজিট করে আসতে পারেন। এরকম দুর্দান্ত আরও অনেক অনেক রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের সেগুলোও ভালো লাগবে। আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি প্রতিনিয়ত এনজয় করুন। তো আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নেব। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।